পৃথিবীতে অনেক রকমের ভালোবাসা আছে, কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা হলো সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, যেখানে কোনো স্বার্থ থাকে না। মায়ের কোনো স্বার্থ থাকে না তার সন্তানের প্রতি ভালোবাসার, তাই না বন্ধুরা? শুভ সকাল, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মিতালি তোমাদের সাথে নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ, নতুন একটা দিন, নতুন একটা সকাল। তো আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে, তাই একদম স্কিপ না করে চেষ্টা করো পুরো ব্লগটা দেখার। আশা করি তোমাদের ভালো লাগবে। আজ শুক্রবার, আর কদিন ধরে এই ব্লগটা একটু বেলা করেই শুরু করছি, কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু একই টাইমে 4:30 কি 4:45 ওরকম টাইমে ঘুম ভেঙে যায়। কিন্তু অত সকাল সকাল কি ব্লগ শুরু করা যায় বলো? প্রতিদিন সেটা সম্ভব হয়ে ওঠে না। তো আজকের ব্লগে তোমরা শুধু দেখতে পাবে দুষ্টুর কত রকমের দুষ্টুমি। মানে আমি যখন ভিডিও শ্যুট করি দুষ্টু আমার সঙ্গে ঠিক কেমন করে তোমরা দেখলে জাস্ট এখন মানে হাসতে থাকবে। কিন্তু তখন আমার খুব রাগ হচ্ছিল, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর অনেকটা মানে বেলা করে ব্লগ শুরু করেছি, যার মধ্যে দুষ্টু করছে দুষ্টুমি। কতবার যে মানে ফোনটাকে সেট করে বসিয়েছি, আরও বারে এসেই ফোনের সামনে দাঁড়িয়ে পড়ছে। তো কি করব বলো, বকাঝকাও করছি, এদিকে তো মারলে পরে আবার বাবাকে নালিশ করবে যে বাবা মা মেরেছে, সে আরেক জ্বালা, সব নালিশ করবে। কি করি না করি ওর সঙ্গে, ওকে বকি নাকি দিদিকে বকি, বাড়ি আসার সঙ্গে সঙ্গে সব নালিশ করবে ওর বাবাকে। এই রকম দুষ্টু হয়েছে। তো ওকে আজকে রীতিমতো বকাই দিয়েছি। যদিও প্রতিদিন এই দুষ্টুমিগুলো করে, সেগুলো হয়তো তোমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করি না। ক্যামেরাটা অন করলেই ও ওরকম দুষ্টুমিগুলো করে থাকে। আর একটা কাজ ও যেটা করে দেখো, আজকে ওকে দিয়ে আয়নাটা পরিষ্কার করাচ্ছি, তার একটা কারণ আছে। সেটা হলো যতবার কলপারে ও যাবে, হাত মুখ ধুতেই হোক বা এমনি কোনো কারণে কলপারে যাবে, হাত দুটো ভিজাবে। ভিজিয়ে এনে কি করবে, এই শোকেসের কাজটার মধ্যে ও হাতের ছাপ, ওই ভেজা হাত দিয়ে হাতের ছাপ বসিয়ে ওরকম ডিজাইন করবে বলে হাতের ছাপ বসায়। আর ওই জলের মাখা হাতের ছাপটা আয়নার মধ্যে যখন পড়ে, তখন শুকালে পরে কেমন দেখতে হয় তোমরা একটু বুঝতেই পারো। তো সেই কারণে বলেছি নে এবার তোকে দিয়ে আমি আজকে মোছাবো। এরকম যে সারাদিন কত রকমের দুষ্টুমি করে সেটা হয়তো তোমাদের বলে শেষ করতে পারবো না। তো যাই হোক, ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, কারণ কি বলো তো, একটা দিন এগুলো গুছিয়ে রাখলে সেগুলো জায়গা মতন থাকে না। আর এখন গরম পড়েছে, প্রতিদিন মানে দিনের মধ্যে কতবার যে ও পাউডার লাগাবে, সঙ্গে আমাকেও একটু পিঠে লাগিয়ে দেবে, আর জিনিসপত্রগুলো ওরকম ছড়াবে ছিটাবে। এই যে গুছিয়ে রেখেছি, কতক্ষণ যে এক জায়গায় এগুলো থাকবে সেটাই হচ্ছে দেখার বিষয়। তো যাই হোক, ফ্যানটা বার করে নিলাম। সকাল পর্যন্ত দুটো ফ্যান একভাবে চলেছে, আর প্রচুর পরিমাণে এবার বিলও আসবে, মাথা ঘুরে যাবে হয়তো এবার বিল আসলে পরে। তো ঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, আর রেগুলারই তো এরকম পরিষ্কার করতেই থাকি, তোমরা তো ব্লগে দেখতেই পাও। তো শেষ পর্যন্ত আর কি ঘরটা ঝাড় দিতে হচ্ছে, যদিও ভোরবেলায় কিন্তু ঘরটা আমার মোছা হয়ে গেছিলো। আর এখানে আমি বাইরে কারো একজনের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু আমার মানে মনে পড়ছিল না যে কার সঙ্গে কথা বলছিলাম। যেহেতু এটা শুক্রবারের ব্লগ আর ভয়েস আজ অ্যাড করছি, আজ হচ্ছে সোমবার, প্রায় 2-3 দিন হয়ে গেল, তাই কিছুতেই মনে করতে পারছিলাম না যে কার সঙ্গে কথা বলছিলাম। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কদিন ধরেই ভাবছি একটা কাজ করব, একটা বড় একটা কাজ রয়েছে, তো অল্প অল্প করেই করব, কারণ একবারে অতগুলো কাজ আর কি একসঙ্গে করতে পারবো না। তো তার আগে দাঁতটা মেজে নিয়ে চলো, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় বাজে 9:30। তো দাঁত মাজাই হয়নি, দাঁতটা মেজে নিয়ে তারপরে সেই কাজটা করব। তার আগে একটু খেয়ে নেব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর ওদিকে বড় মেয়ে পুজো দিচ্ছে, পুজো দেওয়াটা সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তো সেই জন্য মনে কিছু করো না, কারণ আমি যেদিন পুজো দিই সেদিনই হয়তো আমি শেয়ার করি, আর বড় মেয়ের পুজো দেওয়াটা হয়তো শেয়ার করা হয়ে ওঠে না, কারণ ও ওইদিকে পুজো দেয় আর আমি এদিকে হয়তো অন্যান্য কাজগুলো করি। সেই কারণে আর কি পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে হয়তো সবসময় শেয়ার করতে পারি না। আর এদিকে আজকে বাইরের কল থেকে একদমই জল তুলতে পারিনি, কারণ কি হয়েছে বলো তো, দুষ্টুর বাবা তো বেরিয়ে গেছে সকালে, বেরিয়ে যাওয়ার পর আমিও আবার একটু দুষ্টুর সঙ্গে শুয়ে পড়েছিলাম। যেহেতু অনেক ভোরবেলায় উঠি, ও বেরিয়ে যাওয়ার পর না
হট করে আর কি তখন আর মানে কাজটা করতে পারি না, যেহেতু ও বেরিয়ে যাওয়ার আগে অনেকটাই কিন্তু সংসারের কাজ শেষ করি, কিছুটা রান্না করি, ও খেয়ে যায়, তারপরে কিছু বাসন থাকে সেগুলো হয়তো মাজি। এইগুলো করার পর না তখন শরীরটা এই গরমের মধ্যে না ছেড়ে দেয়। তো দুষ্টু যেহেতু ঘুমায়, তো তখন কি করি, আমি ওর পাশে গিয়ে একটু শুয়ে পড়ি। সেই কারণে আর কি বেলা হয়ে যায় ব্লগগুলো শুরু করতে। আরও একটা সত্যি কথা কি জানো তো, পরে এই যে কিছুক্ষণ শুয়ে থাকি, তো এই শোয়াটাই কাল হয়, কারণ এই শুলে পরে না শরীরটা যেন কেমন যেন অসুস্থ অসুস্থ লাগে। মানে ভোরবেলায় উঠি বেশ শরীরটা বেশ চাঙ্গা মনে হয়, কিন্তু পরে যখন একটু শুই তখন আর উঠে মনে হয় না কোনো কাজে হাত দিই, শরীরটা কেমন যেন মানে অলস হয়ে যায় আর কি। তো যাই হোক, ব্রাশ ট্রাশ করে এলাম, আসার পর কয়েকটা পান্তা ভাত রয়েছে, তো ভাবলাম যে না পান্তা ভাত কটা ফেলে দেবো। আর চালের যা দাম, মানে ফেলতে সত্যিই খুব গায়ে লাগে। আর দুষ্টুর বাবা তো যদি দেখে আমি একটু ভাত ফেলেছি তাহলে তো শুরু করে দেবে যুদ্ধ। তো কি হয়, আর এই গরমে পান্তা ভাত খেতেও না সত্যি খুব ভালো লাগে। তো সেই কারণে ভাতটা ফেললাম না, ভাতটা খেয়ে নিলাম। আর এই দেখো যে বড় কাজটা করব সেইগুলো নিয়ে বেরিয়ে গেলাম। সব বাসন, যতগুলো বড় বাসন আছে এই ঝুড়িটার মধ্যে রান্নাঘরে রাখি, সব নিয়ে আসলাম বাইরে। তো কি হয়েছে জানো, সমস্ত বাসন তো ধরো রেগুলার লাগে না, তো এত পরিমাণে বাসন ঘরের মধ্যে কি আর বলবো। অনেকটা বাসন তুলেও রেখেছি, আর লোকজন সময়তে আসলে পরে লাগে, সেইগুলো আর কি তোলা হয় না। ওই দুদিন বাদে বাদে আবার বের করো, আবার ঢোকাও, এই যেন একটা ঝামেলা। তো কি হলো, বাসনগুলো যেগুলো লাগে না সেইগুলো ধুলোবালিতে একদম একাকার হয়ে গেছে। তো কি করলাম, পুরো মানে ঝুড়িটা ধরেই বাইরে নিয়ে আসলাম, যে একবারে সমস্ত বাসনগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নেব। আর রান্নাঘরে অর্ধেকটা বাসন পরিষ্কার থাকবে আর অর্ধেকটা বাসন নোংরা থাকবে, সেটা না একদমই ভালো লাগে না। এই কারণেই ঝুড়ির বাসনগুলো সব আজকে ধুয়ে নিলাম। আর লাল যে পাশে ঝুড়িটা দেখতে পাচ্ছ, ওটা র্যাক বলে আর কি, ওই র্যাকের মধ্যেও মশলাদানি রয়েছে, কিছু ছোট ছোট বাটি, ওগুলো আর কি রাখি। তো ওটাও একদিন বাইরে বের করে ধুতে হবে। তো আজ আর এটা ধুলাম না, এটা অন্য দিন ধোবো, কারণ এখনও কাছাকাছি রয়েছে। তো দেখো, কলে জল পাম্প করে কাজ করতে কষ্ট হয়, নাহলে ওই র্যাকটাও আজকে ধুয়ে ফেলতাম যদি ট্যাপে জল থাকতো। তো রেগুলার সমস্ত কাজই আর কি এইভাবেই করতে হয়, তোমরা তো ব্লগে দেখতেই পাও। তো চলো, কাছাকাছি বেশি কিছু নেই, অল্প কিছুই আছে, তো তাড়াতাড়ি করে কেচে মেলে দিয়ে আসি। এখনও দুপুরে রান্নাবান্না বাকি, আর তার সঙ্গে তো দুষ্টুর বায়না চলতেই থাকে। আর দুষ্টু যে কী পরিমাণ দুষ্টু, তোমরা তো সেটা ব্লগের প্রথমে তোমরা দেখতে পেলে। আর আরও একটা যেটা ও প্রচণ্ড পরিমাণে জ্বালায়, সেটা হলো ওর ফোন দেখার বাতিক। তো অনেকটাই আগের থেকে কমেছে ফোন দেখাটা, কারণ সারাদিন খুব একটা আমি ওকে ফোন দিই না, কিন্তু রাত্রেবেলায় ওর বাবা বাড়ি আসার পর সঙ্গে সঙ্গেই ওকে ফোনটা দিয়ে দেবে দেখার জন্য। আর ফোনটা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার কারণও আছে, কারণ ও যে পরিমাণে দুষ্টুমি করে সারাদিন, মানে দুষ্টুর বাবা খাটাখাটনি করে বাড়ি আসে, মানে ওর সঙ্গে আর পেরে ওঠে না। তো সেই কারণে কি হয়, ওকে ফোনটা দিয়ে দেয়, আর ও বসে বসে দিব্যি দেখতে থাকে, আর অত জ্বালায়ও না। কি জানি কেন, ফোন দেখতে নিলে কি হয়, একটুও নড়বেও না চড়বেও না, দিব্যি ঘন্টার পর ঘন্টা ফোন দেখবে। কিন্তু অন্য সময় যখন ও খেলাধুলা করে তখন তো বুঝতেই পারো যে কী হারে ও দুষ্টুমি করে। তো যাই হোক, দুষ্টুর কথা যত বলবো ততই কম বলা হবে। তো কাছাকাছি করে মেলে দিয়ে আসলাম, তারপর চলে এলাম রান্নাঘরে। আর আজকেও করব হচ্ছে ডাল। তো মাসকবের সদাই তো আগের ব্লগে তোমরা দেখেছোই, কী কী সদাই সব এনেছে, সব কৌটাতে ঢেলে রেখেছিলাম। আর রান্নাঘরে সব কিছুতেই যদি কি বলবো আর কি, সব কিছু যদি থাকে কৌটোর মধ্যে, দেখবে বেশ ভালোও লাগে রান্নাঘরটা দেখতে, তাই না? বিস্কুটের কৌটোয় বিস্কুট, চিনির কৌটোয় চিনি, ডাল, তেল, নুন, সব কিছু যদি রান্নাঘরে মজুদ থাকে বেশ ভালো লাগে রান্নাঘরটা দেখতে। আর এদিকে দেখো, ডাল করব আজকে, প্রতিদিনই ডাল করি, আর আজকে দু রকমের ভাজা করব। যেহেতু রবিবারের অনেক সবজি এনেছে, তো কি হয় বলো তো, সারা সপ্তাহ আমার কিন্তু বেশ ভালোই কেটে যায় রবিবারের বাজার দিয়ে। আর দেখো, ঢ্যাঁড়সগুলো মানে একদম শুকিয়ে যাচ্ছিল, ফ্রিজে থেকেও এত এসে গরম পড়েছে যে শুকিয়ে যাচ্ছিল। এদিকে যে কুশি না কি বলে ওটা আর কি, যে লম্বা লম্বা টাইপের হয়, ওটাও দেখো মানে আঁচড়িয়ে নিয়েছি। এখন ওটা ভাজা করব, ঢ্যাঁড়স ভাজা করব, ডাল করব, আর করব সজনে ডাঁটার চচ্চড়ি। সজনে ডাঁটাগুলো সেই রবিবার এনেছে, মানে অর্ধেক প্রায় শুকিয়েই গেছে। আজকে যদি না করি তাহলে হয়তো আর খাওয়াই যাবে না।
আর দেখবে ভাজাভুজি কোনো কিছু করলে পরে তেলটা যেন একটু বেশি লাগে, আর আমার হাতে তো তেল একটু বেশিই লাগে কি জানি কেন। আর গত মাসেও 2 প্যাকেট তেল এনেছে, শেষের দিকে গিয়ে আবার 1 বোতল মানে 500-র 1 বোতল তেল আনিয়েছি। এ মাসেও 2 প্যাকেট তেল এনেছে, জানি না মাসের শেষে আমি কিভাবে সংসারটাকে চালাবো। তো দেখো দুষ্টুর জন্য আবার একটু কাঁঠাল দিয়ে পিঠে বানিয়ে নিচ্ছি, কারণ ওকে একসময় বলেছিলাম যে পিঠে বানিয়ে দেব, তো ওর বায়না হচ্ছে আমি ওকে কখন বানিয়ে দেব। তো দেখো কাঁঠাল আর একটু চিনি আর হচ্ছে ময়দা দিয়ে ভালো করে মেখে কলা পাতায় দিয়ে দেখো ভাজা ভাজা করে এপাশ ওপাশ করে নামিয়ে নিচ্ছি। তো এই কাঁঠাল পিঠাটা আমারও খুব ভালো লাগে, তো অল্প করেই করেছি। তো যাই হোক দুষ্টুর মুখে দিয়ে দেখবো কেমন বলে, খেতে হয়েছে। তো যাই হোক ব্লগটার বেশি বড় করব না, দুষ্টুকে দিয়ে দেখি ওর মুখে কেমন লাগে, ও কি বলে খেতে। তো যাই হোক তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নতুন নতুন ব্লগ দেখতে থেকো।